তাফসীরবিদ, হাদিস বিশারদ ও ঐতিহাসিকগণের মতে নির্ভরযোগ্য মত হল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির ঘটনা তার স্ত্রী হযরত হাজরায়ের গর্ভের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হয়েছিল। আল কোরআনের বর্ণনা ভঙ্গি এদিকে ইঙ্গিত করে। কোরআনে মাজিদের একটি আয়াতের মধ্যে বলা হয়েছে, আমি তাকে ইসহাকের জন্মলাভের সুসংবাদ দিলাম এবং ইসহাকের পরবর্তীতে ইয়াকুবেরও। সূরা হুদ ৭১ নং আয়াত। উক্ত আয়াতে এই কথার ইঙ্গিত রয়েছে যে যার ব্যাপারে কোরবানির আদেশ করা হয়েছিল তিনি হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন না, কারণ উক্ত আয়াতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত থাকবেন, তার ওরসে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মলাভ করবেন। যদি ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোরবানির ঘটনা ঘটত তাহলে তার সম্পর্কে উক্ত কথা বলা হতো না, কেননা যার ব্যাপারে কোরবানি করার আদেশ করা হয়েছে তার ব্যাপারে উক্ত কথা বললে কোরবানির মাধ্যমে পরীক্ষা নেওয়ার কোনো অর্থই থাকে না। এছাড়া আরো বহু দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত যে কোরবানির ঘটনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হয়েছিল, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নয়। এটিকে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যুক্ত করা ঠিক নয়।